আসসালামাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো সবজি খিচুড়িটা রান্না করার জন্য কি কি সবজি নিয়েছি দেখিয়ে দেই। এখন শীতকাল, বাজারে শীতকালীন প্রচুর সবজি পাওয়া যাচ্ছে। তো আমরা ফুলকপি নিয়েছি, কিছুটা নিয়েছি, এখানে মিষ্টি কুমড় নিয়েছি, সিম নিয়েছি, একটি বেগুন, আর এখানে নিয়েছি তো কপির ডাঁটাও নিয়েছি সাথে। আর লাগছে আমাদের এখানে চাল। এখানে আমি 250 গ্রাম চাল নিয়েছি, ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর 2 ধরনের ডাল নিয়েছি, মুসুরি ডাল আর মুগ ডাল। 2 কাপ নিয়েছি, 1 কাপ মুসুরি ডাল, 1 কাপ মুগ ডাল, আর 250 গ্রাম পোলার চাল। তো এখন আমরা এই সবজির সাথে একত্রেই চাল ডাল মিক্স করে আমরা চুলায় সরাসরি বসিয়ে দিব। তো প্রথমে আমরা এই সবজিগুলো চালের ভিতরে ঢেলে দিচ্ছি। এখানে পেঁয়াজ কাটাও আছে। এখন একে একে মশলা দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি একটু বেশি দিচ্ছি, 2 টেবিল চামচ হবে, যেহেতু সবজি আছে, চাল ডাল আছে। দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি। এভাবে খিচুড়িটা রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। এখন মশলাগুলো কতটুকু দিব সেটাও বলে দিব। যেহেতু আমরা কাঁচামরিচ দিয়েছি, এখন একটু মরিচের গুঁড়ো দিব। তো এখানে 1 টেবিল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1/2 টেবিল হলুদের গুঁড়ো। এখন আমরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন আমরা আদা বাটাটা দিয়ে দিব। তো আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটাও দিয়ে দিলাম। তো আমাদের সব উপকরণই দেওয়া হয়ে গিয়েছে খিচুড়ির জন্য। এখন আমরা এখানে তেলটা মিক্স করে নিব। তেলটা দিলেই কিন্তু আমাদের খিচুড়ির সব উপকরণ দেওয়া হয়ে যাবে। তো আপনারা চাইলে ঘি দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে স্বাদ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো আমাদের তেলটাও দেওয়া হয়ে গিয়েছে। এখন চলুন আমরা চুলায় চলে যাই খিচুড়িটা বসানোর জন্য। চুলায় চলে আসলাম, চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমরা খিচুড়িটা চুলাটা বাড়িয়ে দিব। তো এখানে আমি আধা পাতিল পানি হবে দিয়ে দিলাম। এখন চুলাটা বাড়িয়ে দিলাম। এখন বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব, লাড়াচাড়া দিয়ে নিব। তো আমাদের এই পানিতেই খিচুড়িটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমরা ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করে নিব। তো ফিরে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর আমাদের খিচুড়িটা বলক চলে এসেছে। চুলাটা একটু কমিয়ে দিলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব মশলা। এখানে আমি মাংসের মশলা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু খিচুড়ির মশলা দিয়ে দিলাম, ফ্লেভারের জন্য, খেতেও টেস্টি হবে। তো এখন লাড়াচাড়া দিয়ে নিব। লাড়াচাড়া দিয়ে আমরা ঢেকে দিব, যাতে খিচুড়িটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো এখন আবার ঢেকে দিলাম।
ফিরে আসবো কিছুক্ষণ পর এখন ঢাকনাটা উঠিয়ে নিব। তো আমাদের খিচুড়িটা কিন্তু পানিটা কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন নাড়াচাড়া দিয়ে দমে রেখে দিলে কিন্তু খিচুড়িটা সবজিটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমরা দমে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসবো 5 মিনিট পর। আসলাম 5 মিনিট পর, এখন ঢাকনাটা খুলে নিলাম। তো আমাদের খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে নিব, তারপরে পরিবেশন করে দেখাবো আমাদের খিচুড়িটা কেমন হলো। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার সবজি খিচুড়ি। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু বেশি পাতলাও হয়নি, ঝরঝরাও হয়নি, মিডিয়াম হয়েছে। তো এই সবজি খিচুড়িটা এরকম ভাবে রান্না করে নিলেই কিন্তু খেতে ভালো লাগে। তো আমাদের এই সবজি খিচুড়ির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।